নমস্কার বন্ধুরা, আমি অ্যাডভোকেট অয়ন দত্ত। কালকে আমার কাছে এক মক্কেল এলো, সে বললো আমি 10 লাখ টাকা ধার নিয়েছি। সে 10 লাখ টাকার মধ্যে 7 লাখ টাকা সে দিয়ে ফেলেছে, 3 লাখ টাকা সে দিতে পারবে না বা দেবে না। তার জন্য উকিলবাবু আমি কি করতে পারি? তা উকিলবাবুর প্রশ্ন ছিল একটা, যে আপনি কোনো রকম চেক দিয়েছেন? এই প্রশ্নটা করার কারণ হলো, এবার আপনাদেরকে আমি বলি। যে কোনো ফাইন্যান্স কোম্পানিতে যে কোনো মানি লেন্ডারের কাছ থেকে আপনি যখন টাকা নিতে যাবেন, যারা বুদ্ধিমান মানি লেন্ডার বা বুদ্ধিমান ফাইন্যান্সার হয়, তারা সবসময় আপনার একটা করে ব্ল্যাঙ্ক চেক নিয়ে নেবে। এবার ব্ল্যাঙ্ক চেকটা হচ্ছে খুনের থেকেও বেশি বড় অপরাধ। আপনি হয়তো বলতে পারেন উকিলবাবুর মাথা নষ্ট হয়ে গেছে, কিন্তু না, ব্ল্যাঙ্ক চেক খুনের থেকেও বেশি বড় অপরাধ। কেন সেটা আপনি বলছি। কারণ অনেকে জানে যে আমি ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলাম, আমার কিছুই হবে না, না হবে না, কিছুই হবে না। না, অনেক কিছু হতে পারে। সেটা আপনাকে এই ভিডিওটা, ছোট্ট ভিডিওটাতে আমি জানাচ্ছি। আপনি ধরুন কাউকে একটা চেক দিলেন, সেই চেকটি যাকে দিলেন সেই চেকটি ভাঙাতে গেল, আপনার কোনো কারণে অ্যাকাউন্টে টাকা নেই, বা আপনি সেই টাকাটাকে আটকানোর জন্য ব্যাংকের লোককে অ্যাপ্রোচ করলেন, বা স্টপ বাই দ্য পেয়ার বলা হয় সেটাকে, বা আপনার সেই ব্যাংকে অ্যাকাউন্টই নেই। এরকম যে কোনো ক্ষেত্রে দাঁড়িয়ে চেকটা যদি রিটার্ন আসে, সেটাকে চেক বাউন্স হিসেবেই গণ্য করা হবে। এই চেক বাউন্সের সেকশনটা কত নম্বর সেকশনে বলা হয়েছে? নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 138 এ বলা রয়েছে যে চেক বাউন্সের সম্পর্কিত সমস্ত তথ্য। এবারে চেক বাউন্সটা আমি মার্ডার কেসের সঙ্গে তুলনা করছি কেন? চেক বাউন্সের ক্ষেত্রে প্রিজাম্পশনটা অ্যাকিউজডের উপরই থাকবে। প্রিজাম্পশন মানে কি? প্রমাণ করার দায়িত্বটা আপনার উপরই থাকবে যে আপনি এই চেকটা দেননি, বা কোনো কারণে কোনো ডিসপিউট হয়েছে বা আপনি টাকা ফেরত দিয়ে দিচ্ছেন, সেটা প্রমাণ করার দায়িত্ব সম্পূর্ণ আপনার কাছে থাকে। কিন্তু মার্ডার কেস বা অন্যান্য কেসের ক্ষেত্রে সম্পূর্ণ দায়িত্বটা থাকে যে কমপ্লেন করছে তার উপর, যে প্রমাণ করার। তাহলে কি আপনার একটা নেগেটিভ পয়েন্ট ফার্স্ট। এইবারে সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট হচ্ছে, এই চেক বাউন্স রিলেটেড মামলায় হচ্ছে যখনই কোনো কারণে যদি আপনি মামলা হারেন, যদিও ধরুন 1 লাখ টাকার চেক থেকে থাকে আপনার কাছে, সেই 1 লাখ টাকার চেকটা যাকে দিয়েছেন সে ভাঙাতে গেছে, সে ভাঙাতে গিয়ে সেই চেকটা বাউন্স হয়েছে, সেই মামলায় যদি আপনি হেরে যান, তাহলে আপনাকে ডবল টাকা পে করতে হতে পারে, এবং আরো 2 বছর অবধি আপনাকে জেলও খাটতে হতে পারে সঙ্গে। তা সেক্ষেত্রে দাঁড়িয়ে এই টেকনিক্যাল পয়েন্টগুলোর উপরে এনআই অ্যাক্টের মামলাটা দাঁড়িয়ে থাকে, অর্থাৎ চেক বাউন্সের মামলা দাঁড়িয়ে থাকে। তার জন্য আমি বলবো, অন্যদের কথা কম শুনে যে টাকাটা নিয়েছে সেই টাকাটা ফেরত দেওয়ার চেষ্টা করুন। যদি না পারেন, আপনি ইনসলভেন্স হিসাবে ডিক্লেয়ার করুন নিজেকে। কিন্তু তা বলে এইটা নয় যে টাকা নিলে টাকা দেব না, এই ধরনের মনোভাব রাখবেন না। কারণ হচ্ছে এই ধরনের